আমরা আজকে বেনারসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু আজকের গন্তব্য আমাদের প্রথমে হাওড়া, তারপর সেখান থেকে দুর্গাপুর। একটাই কারণ যে আমাদের তো অনেক দিন দুর্গাপুরটা যাওয়া হয়নি, মাসি ভীষণ রেগে গেছে। সেই কারণে আমরা আগের দিন দুর্গাপুরে একটু স্টে করব, তারপর নেক্সট দিন দুর্গাপুর থেকেই বেনারসের উদ্দেশ্যে আমরা ট্রেন ধরব। যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি, অনেক সকালে ট্রেন, কিন্তু এখানে এসে জানতে পারছি ট্রেন প্রায় আধ ঘন্টা লেট আছে। কি করা যাবে, ঠান্ডার মধ্যে অনেক ভোর ভোর আমরা রেডি হয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। সবারই ভীষণ খিদেও পেয়েছে, কি খাবো সে কারণে এখানে আপাতত মশলা মুড়ি চোখে পড়ছে। চা কফি সকালে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই মশলা মুড়ি খেতে খেতেই ট্রেন চলে এলো। এবার ট্রেনে উদ্দেশ্যে রওনা, ট্রেনে উঠে পড়লাম আমরা সবাই। আর এরপরেই আমাদের যে আমরা যাচ্ছি, পৌঁছেও গিয়েছি হাওড়া স্টেশনে। সেখানে ওয়েটিং রুমে একটুখানি আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, একটু কফি খেলাম। তারপর সেখান থেকে আমরা আবার দুর্গাপুরে ট্রেন ধরবার জন্য প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। তো আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস। দেখা যাক এই ট্রেন আবার কেমন যায়, কারণ আগের ট্রেনটা অনেকটাই লেট ছিল। দেখা যাক। আমরা ট্রেনে টুকিটাকি এটা ওটা খাওয়া দাওয়া করি আজকে সারাদিনটা কেটে গেল। বিশেষ করে বেশিরভাগ টাইমই আমাদের কফি আর কেকই কাটলো। দুর্গাপুরে আমরা পৌঁছে গেছি, এখানেও 20 মিনিট লেট ছিল ট্রেনটা। দুর্গাপুর স্টেশনটা দেখো, বেশ সুন্দর, বেশ বড়। চেষ্টা করলাম তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম তুলে ধরার। যাই হোক, এরপর এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম দিয়ে মাসির বাড়ি যাওয়ার জন্য। তো মাসির বাড়িতে শুনেছি যে কেক বানানো হয়েছে। যাই হোক, বাড়িতে গিয়ে কেকটা খেতে হবে। ছোট্ট করে তোমাদের কাছে আগে এই ব্লগটা করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগে বেনারসের কিছু দৃশ্য তুলে ধরবো তোমাদের সামনে, যতটা পারবো আর কি। কেকটা দেখো, খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু দুটো কেক সাথে কফি, সন্ধ্যেটা জাস্ট জমে গেছে। রাত্রে খাওয়া দাওয়া কী হবে এখনও জানি না। যাই হোক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আজকের মতন টাটা।